আমার আব্বার কথা মনে পড়ে, আমার মনটায় কয় আমি একটা আব্বা কইয়া ডাক দে, আব্বা নাই, আব্বা ডাকবো কেমনে? মাহফিল শেষ করে মনটা যখন বেশি খারাপ হয়ে যায়, আব্বার কথা যখন খুব বেশি মনে পড়ে, আমি মোবাইলের লাইট জ্বালাইয়া আমার আব্বার কবরের কাছে যাই, মাথাটার কাছে বসি, বসে আব্বার লগে কথা কই, আব্বা আমার যখন 11 বছর বয়স আপনি হারাইছেন, আজকে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে, বাংলা ভাষায় যারা কথা কয় এই নাম সবাই জানে, আপনার ছেলের অনেক সম্মান এখন আব্বা 3টা বার কিনছে দুর্গায় দিয়ে আপনার ঘুম পাড়াইছে, আমার আল্লাহ আপনারে আর বিছানাপত্র দিছেনি, আপনি বাড়ির গোবরে কেমনে ঘুমান? আমি আমার আব্বারে কই, আব্বা আমি যখন মাহফিলে যাই কত মজার মজার খাবার আমার জন্য রান্না করে, আমার খাদেমকে জিজ্ঞেস করে হুজুর কি পছন্দ করে, একেবারে গরিব মানুষ চেষ্টা করে আমার পছন্দের খাবারটা রেডি করার জন্য। আমি আব্বারে কই, আব্বা আমি তো অনেক মজার মজার খানা খাই, আপনি কবরে কি খান আব্বা, আপনারে কি খাইতে দেয়? আমি মাঝরাতে সব ঘুমাই, আমি জাগলা, আমি আব্বার লগে কথা কই, আমার আব্বা আমার একটা কথার জবাবও দেয় না, আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? বানাইলো মানুষ। এখন মানুষকে আল্লাহ জান্নাতে থাকতে দিছে, মানুষগুলোর এখন আগে ছিল জিন আর ফেরেশতা, আগে ছিল কি কথা কয়ান, জিন আর ফেরেশতা, এখন বানাইছে কি? তো এখন কয় দল হইছে? 3। একটা ক্লাসে যদি 3 জন ছাত্র থাকে, রোল নাম্বার কি 3 জনের এক হয় না একজনের এক হয়? একজনের এক। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তো জানে আকল বুদ্ধি বিবেচনা কার ভালো, আল্লাহ নিজের থেকে কাউরে এক না দিয়া আল্লাহ কিছু জিনিসপত্র একসাথে করছে। সুবহানাল্লাহ বলবেন না? ওইটা জিনটাকে জিন করে, তো জিনে আল্লাহ আমি তো এই দিক দিয়ে আছি, ফেরেশতা আল্লাহ আমি দিয়ে হলো আদম লাব্বাইক, সুবহানাল্লাহ বলবেন না? এখন 3 জন যখন সামনে বসছে, এই যে এখানে কিছু জিনিসপত্র আছে, কোরআন শরীফ এটা বর্ণনা আসছে যে আল্লাহ কিছু জিনিসপত্র সামনে রাখা 3 দলরে ডাক দিছে। আদম রে এই এখন ফেরেশতারে কয়, ফেরেশতা এখন তো তোমরা 3 জন হইছো, তোমাদের ভিতরে একটা পরীক্ষা হবে, কে রুল নাম্বার 1 হয়, এখন যাচাই বাছাই করা হবে, রেডি? কহ রেডি। তা আল্লাহ জিজ্ঞাসা, আদম এটা কি? আল্লাহ আদম আর এই ফেরেশতারে জিজ্ঞাসা, ফেরেশতা এটার কি না মনে করেন, এটা রাইক্কা জিজ্ঞাসা। তো তখন ফেরেশতা কয়, আল্লাহ আপনি তো আমরা এমনভাবে বানাইছেন, খানাও লাগে না, খিদাও লাগে না, এই জিনিসপত্র লাগে না, এটার নাম কি এইটা আমরা জানি না। আচ্ছা ঠিক আছে, তো এটা থাক। এটা কি? আল্লাহ এইটার কত কইতাম পারতাম না, এটা কিতা, এটা আপনি দেখলাম এই প্রথম। কয়টা? এইটাও জানি না। তো এবার আপনারা সাক্ষী দেন, রায় দেন, ফেরেশতা কি পাস না ফেল? 3টার তো একটাও পারছে না। ডাক দিছে জিন, কই জি আল্লাহ, কয়টা কি? কয় ফেরেশতার যেই মত আমরারও সেই মত, মানে ফেরেশতাও পারে না আমিও। তো কয়টা? কয়টা তো ওই যে এটা আর কি, এটা শেষ। তো এইটা কয়টাও পারি না, শেষ। আবার বাকি রইছে কে? আদম। আমরার কি হয়? আব্বা। আমাদের কি হয়? আব্বা। আমাদের আব্বা 60 জন। আমাদের আব্বা কয়জন? 1 নম্বরে আদি পিতা আদম, এরপরে জাতির পিতা এই বাংলাদেশও গত 17 বছর লাগাইয়া, হ্যাঁ কত বেটারে জাতির পিতা, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভূমি হয় ভিতরে যায় না। যতই মুখস্থ করাইতে চা, বাংলাদেশ না শুধু গোটা পৃথিবীর 200 কোটি মুসলমান
ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কি বলেন? আমাদের তাহলে আমাদের জাতির পিতার কি নাম? আহারে ভাই দিদি কথা কয় দায় ভাই দিদি চুপ করে আলা। আমাদের জাতির পিতার কি নাম? তাহলে আব্বা গেল এই পর্যন্ত দুইজন, একজন হইল আদম, আরেকজন, 3 নম্বরে হইল রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর 4 নম্বরে হইল যার যার আব্বা তার তার। মোট কয়জন হয়েছে? আপনি কি মন খারাপ? আপনি এমনি বইয়া থাকলে আমি জীবনে ওয়াজ করতাম পারতাম। কয়জন? আমাদের জাতি এই আব্বা হইল 4 জন। তাইলে এখন আদম আলাইহিস সালাম বাকি রয়েছে, 2জন শেষ, 5 না ফেল? এবার আদমরে ডাক দেখ। আদম এটা কি? আদমে ডাক দেখ আল্লাহ, এটার নাম হইল কাপ। এটা দিয়ে চা খায়, দুধ খায়। এই যে বেস্তি জিনিসটা, গরম দুধ লইলে যেন গরম লাগলে হাত ধরে গরম লাগবো, এইটারই ধরনের লেগে এটা দিছে, এটার নাম কাপ। মাশাআল্লাহ, এটা কাল এটা মিনারেল ওয়াটার। এখন আর ওই বাস নামাইয়া বাস থামাইয়ার পানি খেতেও যায় না, যার যে বোতল করে পানি লইয়া উঠালায়। এটার নাম কি? আল্লাহ এখন যা ফটো দেওয়া তো, ওখান আর গামছা টামছা নাই, টেবিলও দিয়া রাহে, খাইয়া সেরে বুচ্ছা হালাই দিয়া বাইছি সুবহানাল্লাহ কেন তো। আরে আপনার 2-3 জন আমার লোকে যেমনি দুম ধরে থাকলে কি তারে করতা? আমিন কন, জোরে কন। এখন আদম আলাইহিস সালাম কি ফেল না পাস? আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দেয়া কয় ফেরেশতা ফার্স্ট হইল কে? আল্লাহ আদম। তাইলে আদমরে একটু সম্মান করো। বলেন কি সম্মান করব? আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতা আদমরে একটা সেজদা দাও। এবার ফেরেশতা আদমকে সেজদা দিলেন। আল্লাহ বললেন এই জিন তুমি একটা সেজদা দাও। জিনে কয় না আমি সেজদা দেব না। আল্লাহ কয় বেয়াদব, তে সেজদা দেবে না, আমি বলি সেজদা দাও, সে বলে সেজদা দেবে না। কত বড় বেয়াদব, কেন তুমি সেজদা দেবা না? এবার জিন কয় আমার কাছে যুক্তি আছে সেজদা না দেওয়ার পক্ষে। কয় কি যুক্তি? কয় আল্লাহ আদমরে বানাইছো কি দিয়া? কয় মাটি দিয়া। কয় মাটি উপরের দিকে ঢিল মারলে এটা কি উপরে চলে যায় না নিচে চলে আসে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফির। ভাই যেটা জিগাই একটু জানা থাকলে জবাব দিয়ে ধুম ধরে ডিব্বা যেমন বইয়া থাকেন না। একটা মাটির চাক্কা যদি আপনি এইটা দেন, এটা কি উফরে জায়গা না ইয়া পড়ে? সুবহানাল্লাহ বলেন না? কয় মাটি দিয়া বানাইছো আদম, এটার উফরে দিলেও নিচে আইসা যায়। আর আমারে বানাইছো আগুন দিয়া, আগুন ধরাই দিলে উপরে উঠে যায়। আমি ঊর্ধ্বমুখী আগুন, নিম্নমুখী মাটিকে সেজদা দিতে পারি না, যুক্তি মিলে না। আল্লাহ কয় যুক্তিওয়ালা হইছ, কত বড় বেয়াদব তুমি, বের হয়ে যাও, বের হও, এখানে থাকার কোনো অধিকার তোমার নাই। এখন জিন বাড়ি জেগেতেছে আর মনে মনে কয় আল্লাহ আপনি আমারে বার করে দিতে আছেন, পুরাটা মাস আমারে চাকরি করাইয়া 30 তারিখে লাথি দিয়ে বার করে দিবেন, বেতন দিব কাটা? 30 তারিখ লাথি দিবেন তো পুরো মাসের বেতন দিবেন না? এটাকে দিলে আমারে কইব কয় কি বেতন চাও? কয় 3টা জিনিস চাই। কয়টা? 3টা। কয়টা? 3টা জিনিস চাই। আমারে যেহেতু বেয়াদবি কইরিয়ে লাইছি, আমার কপালও যে আর জান্নাত নাই এটা আমি বুঝছি, এটা আমার আর বুঝান লাগবে না। আমি তো ছিলাম মুআল্লিমুল মালাইকা, আমি ছিলাম ফেরেশতাদের উস্তাদ, আর আমারে আজ লাথি দিয়ে বাড়ি করে দিছ, আমার কপালও আর জান্নাত নাই, আমি জীবনে আর জান্নাতের মুখও দেখবো, এটা আমি বুঝে গেছি। কিন্তু তোমার কাছে আমার 3টা জিনিস চাওয়ার আছে। আমার যে জান্নাত থেকে বের করে দিলা, এই আদমের লেগে তো, এই আদম যদি না হইতো তো পরীক্ষাও দেওয়া লাগতো না, আমিও আর সেকেন্ড হইতাম না, সারা জীবন আমি এই জান্নাতের ভিতরেই থাকতে পারতাম। সুতরাং এই আদম জান্নাতে থাকবে কয় বছর? আল্লাহ ডাক দেয়া কয় ও জিন, আদম বেশি দিন থাকবে না, সামান্য কিছুদিন থাকবে আদম। কিন্তু আদম সন্তান যারাই আসবে ভালো কাজ করে সবাই জান্নাতে থাকবে জনম জনম। কয় আল্লাহ তুমি আমার 3টা ক্ষমতা দাও, আমি দেখতে চাই আদম আর তার সন্তানেরা
কেমনে জান্নাতে থাকে বলেন নাউজুবিল্লাহ। কেমনে জান্নাতে থাকে? আমার খালি 3টা জিনিস দিও। আল্লাহ কয় কি চাও? এখন আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা তুই আমার কাছে চা, চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দেশে যদি আপনি নেতার কাছে চান, মন্ত্রীর কাছে চান, এমপির কাছে চান, তার সিগনেচার আছে 5-6 জাতে, যে যায় কেউ রে ফিরায় না। এবারে হগলে খুশি করে দেয়, কিন্তু হগলে কোনো পায় না। দলের বাইরে গেলে তে বারণের লগে লগে ফিসে দিয়া হেবারার মন্ত্রী এমপির যারা লোক আছে কয় তারে আপনি সিগনেচার দিচ্ছেন কীর্তেন, তে কি আমরা দল করছে, তে বুটের সময় যেই বিরোধিতা করছে এবার আইস দিয়া কয় তোরা ধরতে পারছ এটা কোনটা, 3 নম্বর সিগনেচারটা দিয়ে দিছি না। এটা দিয়া তার চাকরি হইতো না, তে গমও পাইতো না। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আল্লাহ এমন আল্লাহ, তার কাছে ওনার কাছে চাইতে দেরি দিতে দেরি নেই, এমন আল্লাহ। আল্লাহ নিজেই কয় উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই আমার কাছে দরখাস্ত দে, দিলেই কবুল। চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। সুবহানাল্লাহ বলবেন না? এখন জিনের কইছে কি চাস? আল্লাহ 1 নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বরে কি চাও? কয় 2 নম্বরে আমার এমন ক্ষমতা দাও, ভাইয়ে ভাইয়ে প্যাঁচ লাগাই দেব, ইমামে মুসল্লিয়ে প্যাঁচ লাগাই দেব, নেতায় কর্মীর মাঝে প্যাঁচ লাগাই দেব, স্বামী স্ত্রীর ভিতরে প্যাঁচ লাগাই দেব। আমার এমন ক্ষমতা দাও, আমি প্যাঁচ লাগাইয়া হাইটা চইরা যাব, কেউ যেন আমারে না দেখে। তাইলে বোঝা গেল শয়তানও কনিরে ডরায়। চিন্তা করছে আমি প্যাঁচ লাগাইয়া যাইতাম লইলে আমারে যদি তারা পায় তাহলে একটা যেটা মাটিত পড়বো এটাও তুল্লা দিব। ঠিক নি রে? কথা না ঠিক নেই? কি জানি তো ফলাফাইন, এত ফলাফাইন থাকতে আওয়াজ কর। মুরব্বী যে তারা বয়স্ক, তারা আওয়াজ দিলে দেখ, না দিলে নাই। তোরা আওয়াজ দিলে তো বেড়া দড়িটা বাই দিতে সিরাজে গনের কথা। হ্যাঁ, শয়তানেও মাইরে রে ডর। শয়তানে বুঝছে যে ফ্যাস লাগাই যাচ্ছে যায়াম, যাওনের সময় যদি টের খাইয়ালাই তে না ফ্যাসটা লাগাইছে তে, তো আমারে কোনো স্বার্থ না। আল্লাহ আমি ফ্যাস লাগাই দিয়ে আটটা যায়াম, কেউ যেন আমারে না দেখে। শয়তান না কয়টা জিনিস চাইছে? না কথা কেনা কয়টা গেল? কয়টা? 1 নম্বর হইল হায়াত, 2 নম্বর হইল আমি চইলা যাব কেউ যেন না দেখে, 3 নম্বরে হইল আল্লাহ তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দিবা। আমি মানুষের মতো চাকরি করতাম পারতাম না, গৃহস্থী করতাম পারতাম না, আমি দোকানদারি নাই, খালি ফ্যাস লাগায় আমার ঘুরাম আর আইয়া যেন ঘরে দেই খানা রেডি। আল্লাহ কয় যা এটাও তোরে দিলাম। তো যেটা চাইছে এটা পাইছে নাকি পাইছে না? এবার শয়তান কি কয় শুনেন, আল্লাহ তুমি জাহান্নামটা কয়টা বানাইছ? কয়টা বানাইছে জাহান্নাম? 7টা। আর জান্নাত কয়টা? 8টা। তা আল্লাহ জাহান্নাম বানাইছো কয়টা? কয় 7টা। আরো 2-4টা বাড়াইয়া বানাইল। কেউ বুঝলাম না কিতা বলি? আরো 2-4টা বাড়াইয়া জাহান্নাম বানাও। কে রে? ওই যেই দিন ক্ষমতা আমারই দিছ, তোমার বান্দার জান্নাত গেল কো, তা কেমনে জান্নাত যায় আমি এটা দেখতে আসি। আল্লাহ খুব মাইন্ড করছে কথাটা, দেখছ বেয়াদব। আরে তে আমার লোকে চ্যালেঞ্জ দেয়, আমার বান্দা কেমনে জান্নাত যাবো তে আমারে কয়। এবার আল্লাহ কি কয় শুনেন, এই যে ভাই হেন না যেহেন তো উঠে গেছেন হ্যাঁ নয়। এবার মনে করছে অন্য হুজুর। হুজুর চিনছে না রে, এটা কি উডুন্না মাহফিল মনে করছো তুমি? বাত তেনি হুইতালাও হেইটা দেখ উডে উডে তে বুঝা না বুঝা সিফা দিয়া বইয়া থা কি যাইতেছে কারবারটা টের পাইতেছো না হেন দিয়া? শয়তানে ক্ষমতা লইয়া যাই গেতে 8টা বাজ যাই গিয়া। শয়তানে কয়টা জিনিস চাইছে? সব দি ফাইয়াছে। শয়তানে কয় আল্লাহ এবার তোমার আদম কেমনে জান্নাত যায় আমি দেখতে আসি। আল্লাহ খুব মাইন্ড করছে, দেখছ আমার লগেতে চ্যালেঞ্জ দেয় বেড়া, কার লগে কি তাকস কিছু বুঝাচ্ছে। এবার আল্লাহ কি কয় শুনেন, আল্লাহ ডাক দিয়া কয় ও শয়তান তুই গোনা করাইবি আমার বান্দারে, গোনা করাইলে পাহাড় পরিমাণ করাইবি, গোনা করাইলে নদীর পানির সমান গোনা করাইবি।
তুই শুনে রাখ, তোর প্ররোচনায় পড়ে আমার বান্দা যদি গুনাহ করে পাহাড় পরিমাণ, আমি আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। আমার বান্দারে তুই যদি গুনাহ করার সমুদ্রের পানি পরিমাণ, আমি বুঝি মাফ করে দিতে পারি না রে যে শয়তান, তুই আমার সম্পর্কে জানোস না। আমি বলি কোন ফায়া কোন, আমি বলি হও, হয়ে যায়। আমার বান্দা গুনাহ করতে 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 59 বছর 69 বছর 364 দিন 23 ঘন্টা গুনাহ করছে, আর বাঁচবো মাত্র 1 ঘন্টা। 70 বছরের হায়াত, 69 বছর 264 দিন 23 ঘন্টা হয়ে গেছে, আর মাত্র 1 ঘন্টা বাঁচবে। এমন সময় আমার বান্দা যদি আল্লাহ কই একটা ডাক দেয়, লাভ দিয়া যদি সেজদায় পড়ে যায়, 2টা ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দেয়, আমি আল্লাহ তার 59 বছর 69 বছর 70 বছরের গুনাহ আমি একটা সেকেন্ডের ভেতরে মাফ করে দেওয়ার ক্ষমতা রাখি। আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? তো তুই বেটা আমার লোকে চ্যালেঞ্জ দেস, আমার বান্দায় গুনাহ করব, আমি মাফ করে দেব, তুই কি তা করবি? এই গুনাহ দিয়ে তুই যে মেহনত করে করাইবি যে, এই দিয়ে তোর ফাও যাইব। কারণ আমি তো গুনাহ যত গুনাহ করো, আমার বান্দা যখন আল্লাহ কই একটা ডাক দিব, লার হইয়া যখন পড়ে যাবো গা, 2টা ফোঁটা চোখের পানি যখন পড়বো, নবীজি কয় বান্দা গুনার খেয়াল করে যখন 1টা ফোঁটা চোখের পানি এই চোখের কোনাটাতে নাকটার মাঝামাঝি আইয়ে, নাকটা দেখেন, নাকটা এখন পর্যন্ত না, এটার মাঝামাঝি এর দূর পর্যন্ত খালি পানিটা কোনাতে বাড়ি যাইছে, আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গুনাহ সেকেন্ডের ভিতরে আল্লাহ মাফ করে দেবে। ওলা বলু কি? এরপরও শয়তানে ফার্ম ফুটি দেয়, আর আমরা সহজ সরল মানুষ, আমরা বুঝছেও বুঝি না, বাপ ধইরা থাই। ভাই আপনি বুঝেন, এখন একটা মানুষও নাই গুনাহ কারে কয় বুঝে না, এমন একজনও নাই। গুনাহ কারে কয় আপনি বুঝেন না? গোনা এই যে সুদ খাওন গোনা, যে বেড়া সুদ খায় বেড়া জানে না রে, আমার কথা কেনা জানেনি বেড়া? এই যে ঘুষ খাওন না বেড়া জানেনি ঘুষ খাওন যে গোনা? এই আমরা যে মা বোনেরা বেফর দইয়া বাজারও যায়, এই যে রাস্তাঘাটও আডে, বাজারটা গেলে এবিডিরে যে দুনিয়ার দোকানদার সকলে চিনে, এবিডিরে আমার ভাবে আমরা দোকান এই যে সিএনজি ড্রাইভার, অটো ড্রাইভার, দোকানদার, এবিডিরে সকলে চিনে, এবিডি বেফর্দা, ফর্দা ফুসিদার খবরও নাই, এবিডি জানে না বেফর্দা অন যে গোনা, এবিডি জানে, জান্না শুননা আমরা তারা এই কামটি করতে আছে। আল্লাহ যেন মাফ করে, আমিন কর না কেন জোরে কন আমিন। ও মুসলমান মন দিয়ে শোনো, লম্বা সময় তোমাদেরকে আটকে রাখবো না, গভীর মনোযোগ। এবার আমরা আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ উত্তরের বাতাস দক্ষিণে যায়, মানুষের সাহায্য লাগে না, আকাশ থেকে বৃষ্টি পড়ে, মানুষের কোনো হাত নাই, জমিন থেকে ফসল হয়, কুলু কুলু বেগে নদী বয়ে যায়, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সুবহানাল্লাহ কয় না? এই যে সব আল্লাহ দিলা, সব আমরা খাইলাম, কেন তুমি আমরারে মানুষ বানাইছো? এই যে নাগাইশের ফিরসা বুজুর হইলো, এবারে যে সভাপতি বানাইলো, আমার ভাইয়ে যে প্রধান অতিথির পক্ষ থেকে কথা কইল, ইমাম সাহেব রাইয়া বইয়া রইছে, আল্লাহ এই মাঠটার ভিতরে এত্রি মানুষ, কি দরকার আমরা তো তোমার কোনো কাজে লাগলাম না, কেন বানাইছো? আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে তোমরা জানতে চাও আমি কেন মানুষ বানাইছি? ইয়া আইয়ুহান নাস, এ নরসিংদী, কারারসর, উত্তর খাস ওরে, আপনাকে আল্লাহ আমরা তো এখন কয় ইয়া এই তোমরা যে জিগাও আমি কে রে মানুষ বানাইছি, এই মানুষেরা, আমরা কই জি আল্লাহ। আল্লাহ ডাকতেছে ইয়া আইয়ুহান নাস, এই মানুষেরা, আপনি জবাব দেন না কেন? বলেন জি আল্লাহ। আমরা জিজ্ঞাসি আল্লাহ আপনি কে রে মানুষ বানাইছেন?
আল্লাহ কয় মানুষেরা এই মাঠও যারা আইছ এতবার কোনের পরও যারা খেলুই রইছ, এটা বুঝি বোয়া হইল, এটা বুঝি বইন্ডা লক্ষ্য ভিতরাইয়া না বইবি ভিতরে আস। আরে তে এটা কি বোয়া দিছে তে কতক্ষণ পরে তে ফাইটটা উল্টাইয়া ফুটেছে বোকাতে। গোলাপি রঙের শার্ট বসেন আপনি আইসেই না কেরুইয়া কেরুইয়া বসা না এতবার কোয়া লাগে কেন দেখি ওই যে কইছি বালা দেখায় নমুনা দেখায় বালা। হ্যাঁ এতক্ষণে সুন্দর হয়েছে, খুব মনোযোগের সাথে কথা শুনো। তাহলে আমরা আল্লাহ জিজ্ঞেসাম আল্লাহ আপনি কেন মানুষ বানাইছেন? সুবহানাল্লাহ কেন? আল্লাহ কই ইয়া আইয়ুহান নাস, এই করে আমরা কই জি আল্লাহ। ও মানুষেরা শুনো, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের যিনি রব ওই আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এই 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 ইবাদতের লেগে তোমারে বানাইছি। আমরা কই আল্লাহ আর কি করণে বানাইছেন? আবার কোরআন শরীফের পাতা উল্টাইয়া দেখি আল্লাহ কয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানিয়েছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর ইবাদত করার জন্যে। তাইলে আমরা এটা থিতাই লইলাম, আমরা এটা বুঝা লইলাম কেন আমাদেরকে মানুষ বানিয়েছে। ভাই আপনি যদি গিয়া এই শিবপুর বাজারতে কামলা আনেন ময়মনসিংহ রংপুর, আমরা এলাকায় যখন কাজ থাকে তখন তার আর কাজ থাকে না। ময়মনসিংহ রংপুর ওই উত্তর এলাকার মানুষ, তারার অভাবও বেশি, তো তারা আইসে আইয়া সেটা বাস স্ট্যান্ডে খেয়ে রয়েছে। আপনি গিয়া তারারে আনছেন, ঠিক করছেন কামের লেগে, আইয়ে এবারে কি জিগায় ভাই আমার কি কাজ? তো আপনি কইছেন যে তোমার কাজ হইল ধান কাটন। তো ধান কাটন কইয়া সেটা কইছে ক্ষেত্রা দেখাই দেন, তারারে নিয়ে ক্ষেত লাগাই দিছেন। আপনি গেছেন বাজার করতো, তারার তো খাওয়ান লাগবো, তো বাজার টাজার কইরা বেড়িতে বুঝ দিয়া আপনি পাত্র গিয়া দেখেন, ক্ষেতের ভিতরে গিয়া দেখেন এখানে 60 জনে গু লইয়া বইয়া 16 কোটা খেলতে আসছে। কি কোটা? আচ্ছা এবার আপনি কন এই যার যারটাতে এতে করবেন, আপনি কি খুশি হইবেন না রাগ হইবেন? রাগ হইবেন, বেজার হইবেন যে ধর বেটা একটা লেবারের দাম 600-700 টাকা, এরপরে তোরা খাইতে লইলে একটা অরুরি ডাক দিয়া থাহে, তোরা এরপরে আমারে বাইক ফাড়াই দিয়া তোরা গিয়ে বইয়ে বইয়ে খেলতে আসত, তোরা কি খেলনের লেগে আমি আনছিলাম? এই কথা কই আপনি রাগ হইবেন, তারে কামও রাখতেন না, বিকালবেলায় খাইতে দেবেন না, রাত্রেবেলা আসলে তাকে টাকা দেওয়া হবে। সহজ হিসাব। নিজেরটা তো বুঝেন বালা, নিজেরটা তো খুব ভালো বুঝেন। আপনার কাজের লোকটা আপনার কাজ ফালাইয়া খেলতে গেলে আপনি খুশি হবেন না, খাইতে দেবেন না, তারে আপনি টাকা দেবেন না। তাইলে আল্লাহর আমরা কাজের লোক, আমরা বদুল্য হইলাম আল্লাহর, আমরা গোলাম হইলাম আল্লাহর। এখন আল্লাহরে জিজ্ঞাসলাম আল্লাহ আপনার যে গোলাম বানাইছেন কি কারণে বানাইছেন? আল্লাহ কয় আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমরারে মানুষ বানাইছি আর জিন বানাইছি কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। ভাই আমরা বিবেকবান মানুষ, আমরা আর এখন ব্যাকল নাই, আল্লাহ কল ফতার দিছে। লেখাপড়া করি আমরা, আমরা লাভ বুঝি লস বুঝি, আমরা টাকা চিনি পয়সা চিনি, আমরা জীবনে মোবাইল দেখছি না, সেই মোবাইল বাড়াই আমরা তালা চালাইতে পারে। ভাই সব বুঝেন আপনি। আজকে আপনি শুনলেন যে আপনারে বানাইছে ইবাদত করার জন্য, আর আপনি আল্লাহর ইবাদত ফালাইয়া আপনি খেলতামাশায় লিপ্ত হন, আপনি মারামারি করেন, কাটাকাটি করেন, আপনি চুরি করেন, ডাকাতি করেন, আপনি মানুষের উপরে জুলুম করেন, অন্যায় করেন, অবিচার করেন, আরেকবার মেহনত করে টাকা কামাই করে সেই জায়গায় আপনি সাদাবাজি করেন, ঠিক কিনা? একটা মানুষ টাকা কামাই করতে কত কষ্ট আপনি জানেন? একটা সিএনজি ওলার লগে বইয়া বইয়া ভাই হাত মোবাইলটা নামানো যায় না, একবার একটা কথা কয়বার বলা লাগবে? বিরক্ত করে ফেলছে, কথাই বলতে পারতেছি না। আপনি এটা দিয়ে ধরে কি করবেন? এভাবে রেকর্ড করা যায়?
আমিন ক, জোরে ক। আপনি একটা সিএনজিওলারে বইয়া আলাপ করে বলে ভাই জমা কত, তে কইবে আগে আসিল 500 এখন হয়েছে 600। ডেলি খরচ হয় কত, তে গ্যাস লোন লাগে, আবার ওই এই ব্রেকের তার সিরা জায়গায় বেয়ারিং নষ্ট হয়ে যায়, মোবিল দেওয়ান লাগে। ডেলি 1000 টাকা মোবাইল এই সিএনজিটার পিছনে খরচ আছে। 1000 টাকা কামাই করার পরে এরপরে হইলো তার কামাই। তার বউয়ের আলসার হইয়া গেছে গা গ্যাস্ট্রিকতে, তে এখনও ডাক্তার দেখাইতে পারছে না, কামাই বালা না, তার রোজগার বালা না, তার ফলার হাফ প্যান্টটা ছিঁড়ে গেছে গা, ফলা ফেনে তার লইয়া শয়তানি করে, তার নিজের লুঙ্গিটা ছিঁড়া রইছে, তে লুঙ্গিটা কিনতে পারে না। হেইতে এত মেহনত করে টেহা কামাই করে, আপনি কি হাত ফেরতে বইয়া থাকেন 100 দিন 100 লোক কি ঠিক কিনা ক কি ভাই? আপনি এতটা নাদান কেরে আপনি আরেকটা টেহা কামাই করে মেহনত কইরা আপনি কি হেতারতে 100 লোক হইয়া লইয়া লাইলেন, তেদি তার বউয়ের ডাক্তার দেখাইতে পারে না, তেদি তার ফুতের হাফ প্যান্ট কিনা দিতে পারে না, তার মাইয়াটাই দি বেতন করে স্কুলেতে বার কইরা দেয়, বেতন করে কান দিতে বেতনটা দিতে পারছে না। দুপুর হইয়া গেছে, একটা বন খাইছে, একটা চা খাইছে, তাও ভাতের মুখ দেখা নাই। ঠিক কিনা কম? আপনি গিয়ে বক্কর করে 100 টাকা লইয়া গেলেন গা, তারা টিকনা দিয়া তারা গাঢ় ধরে যে 1 লাখ টাকা লইয়া গেলেন গা 100 টাকা। আপনি বুঝেন না এটা যে গোনা, আপনি বুঝেন, বুঝা শূন্য আপনি বিষ পান করতে আসেন। ঠিক কিনা কম? এই যে আমার আগের হুজুর কই, হুজুরে কো চলে গেছে, হুজুরের সুন্দর কথা কইছে, লা হাইজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। যার উপরে আপনি জুলুম করলেন, এই যে 100 টাকা তে যে মেহনত কইরা 1000 টাকার পরে তার হইল কামাই, এর আগে তার কামাইয়ে নাই, এটি তো জমা টমা মোবিলে ফেটুলে সব গেছে শেষ। 1000 পরে তার কামাই, আপনি যে 100 টাকা লই আইলেন, আপনি তার উপরে জুলুম করছেন। আল্লাহর নবী কয় লা হাইজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই জালেমের মাঝে আল্লাহ, এই মাজলুমের মাঝে যার উপরে আপনি জুলুম করছেন, তে যদি আল্লাহ কইয়া ডাকটা দেয়, এই ডাকটা আল্লাহর আরশে পৌঁছে যায়। ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি নাই। ঠিক কিনা? কবুল হইতে দেরি নেই। আপনি দেখছেন না এইসব মানুষ এটা নিয়ে উত্থান হয় যেমনে, আপনি দেখেন কাঁচা টেহা 100 সিএনজি হইলে 100 টাকা করে হইলে তো 10,000 টাকা কামাই করে লাইতেছে। আপনার আফসোস থাকতেছে, রে আমিও কেড়ে মস্তান হইলাম না। থাকে না তো, তেমনি টেহা তুলতে গেছে, কি তাহলে ধাক্কাটা কি করতে আছে, বাসটা এসে তার উফরে দিয়ে গেছে কেনা শেষ তো টেহা। ঠিক কিনা কন? থাকে এইসব টাকা থাকে থাকে শেষ তো, একটা ডোলা এনা পড়ছে, ফাঁসাটা নাই, ফাঁসাটা নাই, ওই যে আহাটা সহ্য হয়েছে না তো। চিন্তা করেন, যা মন্ডায় ধরে তা করেন। শরীরের জোর আছে, আপনি হাতারে ঘুষি দিয়ালান। শরীরের জোর আছে, আপনি হাতার উপরে জমিন দখল দিয়ালান। শরীরের জোর আছে, আপনার দল ক্ষমতা, আপনি গিয়ে আরেক বেটাতে টেয়া খাবলা দিয়ে লইয়া পড়েন। এই দিনটা কি সব সময় থাকেনি? 17 বছর লাগাইয়া যারা জমাইছে তারা হন কই কি সাদা পায়জামা, কি সাদা পাঞ্জাবি, কি সাদা দাড়ি, দরবেশ সদরকার দরা খাইছে নৌকার ভিতরে কামাইয়া কুমাইয়া হমান। ঠিক রে, রঙের গড়া দৌড়া দরবেশ চড়াই লাইছে তো এক রাইতে। এরপরে কষ্ট লাগে কি জানেন? এরপরে কষ্ট লাগে এই মানুষটি আবার কয়, হুজুররা ইমাম সাবরা ফাইখারি কথা কয়, হুজুররা ইসলামটারে লইয়া ব্যবসা করে। আরে হুজুরে ইসলাম লইয়া ব্যবসা করবো কেমনে? এই যে হুজুর এবারে যদি করাম গুলি করাম, দাড়ি দিয়ে কামাইলাম, এবারে পারবনি কামাইতো, হাতে তো সেইতে কামাই লইছে, আপনি পারবেন কামাইতে? এই যে আমরা সভাপতি, এবারে যদি কয় ফিরতে অর্ধেকটা মাইরা নিচেতেও মারতে তুলাম, তাড়াতাড়ি দাড়ি কামান, আপনি পারবেন? আপনি কি কইবেন? আপনি কইবেন ভাই জীবন দিতাম পারা, আমার মতো মানুষের দাড়ি দিয়ে কামাইতাম পারতাম। ঠিক কিনা কন? কথা না ঠিক কিনা? এরপরে যদি এবারে আমারে হেবারে এই যে যারা এই বিপদ পড়লে কামাই যায় আসেনি রে, হাতারা যদি কয় ধর্ম লয়ে বিলে আমরা ব্যবসা করি, দাদা উদিন 12 মাস আমরা একরকম। আমরা কি টুপি খুলুন না মানুষ? আমরা কি দাড়ি কামাই না মানুষ? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ুন না মানুষ? আমরা সবসময় টুপি মাথার দৌড় না মানুষ? আমরা দাড়ি কামাই না মানুষ?
আমরা ইসলামটা লইয়া ব্যবসা করি, যারা নির্বাচন আইলে টুপি মাথার দেয়, ফাঁস করুক আর ফেল করুক, এরপরে টুপি পিছাইটা ভাবা যায় না। যারা ক্ষমতাতে গেলে কামাইয়া হমান হইয়া যায়, তারা হইল প্রকৃত ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা? আমরা বিলে ধর্ম ব্যবসায়ী, আর আমরা তো ধর্মটা চাইয়ে রাখতে আসছি। আমরা তো বুঝে উন্নয়ন শুরু করছি। আমরা জানি ইসলামটা মানতাম গেলে নবীরে কাফেররা ছাড়ছে না, আমরা কোনো ছাড়তো না। কারণ আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। নবীর যেমনি টিটকারি মারছে, মস্কারা করছে, দেশেরতে বিদায় করে মদিনা ফাড়াই দিছে। আমরাও জানি ইসলাম মানতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই কনা আমিন। এটা আমরা বুঝছি ইসলামও আইছি, নাকি বিপদ দেখলে ইসলাম ছাড়া দিবে? জান দিতাম পারাম, ইসলাম ছাড়তাম খুঁজিয়ে দইটা। আরে ফিফরারও একটা জীবন আছে, আমারও একটাই জীবন, মশারও একটা জীবন, আমারও একটা জীবন। তা আমার জীবনের দাম কেড়ে, আমার জীবনের লোকে ইমান আছে। আবু জেহেলের দাম নাই কেড়ে, তার জীবনের লোকে ইমান নাই, ঠিক কিনা? এতে কি বেড়াকে আমার তো হসনি টেহদোবালা দাম নাই। কাফের বেদিনের দাম নাই কেন? তার জীবনের সাথে ইমান নাই। আর আমাদের দাম আছে কেন? আপনাদের দাম আছে কেন? আপনাদের জীবনের সাথে ইমান আছে। সুবহানাল্লাহ বলবেন না? যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা ঠিক করছিলাম, আমরারে আল্লাহ কে না বানাইছে? হ্যাঁ, বুঝলা গেছে। কি এর লেগে না বানাইছে? হ্যাঁ, যেরকম কি এর লেগে বানাইছে? আবাদত। এখন আবাদত আমরা যে মেহনত করে করাম, এবাদতের কবুল হওয়া দরকার আছে নি? কথা না, দরকার আছে নি কবুল হওয়া? আবাদত কবুল করাইতে হইলে আবাদতের ভিতরে তিনটা জিনিস থাহন লাগবে। আজকে সেই ওয়াজ কয়টা জিনিস থাহন লাগবো? আবাদতের ভিতরে যদি তিনটা জিনিস না থাকে তাইলে, কথা বললেন না, আবাদতের ভিতরে যদি তিনটা জিনিস না থাকে তাইলে আবাদত কবুল হবে না। আবাদতের ভিতরে যদি তিনটা জিনিস না থাকে তাইলে আবাদত কবুল হবে না। কয়টা? কথা না, কয়টা? জোরে কোন কয়টা? তিনটা জিনিস থাকা লাগবে আবাদত। এক নম্বরে হইল সহি নিয়ত। সহি সহি এই যে উনি যে মাহফিল হয়েছে, দেহানের লেগে যাইছেন না সোহাবের লেগে যাইছেন, এটা হইল সহি নিয়ত। আর উনি যদি কয় স্ত্রী মানুষ একখান হইব, আমার দেহার দরকার আছে না, আমি বাইরা লইতাম চাই, এটা হইল এক নিয়ত। কিন্তু উনি আইছে, ওনার নিয়ত হইল যে না, হুজুরে আইব, ওদের দিনই কথা শোনাম, কুদ্দুর হইল তো সওয়াব হইব দিনই মজলিস। যদি এই নিয়তে আইয়া থাকেন, এটা কয় সহি নিয়ত। সুবহানাল্লাহ কইতেন না? আর আপনি যদি নিয়ত করেন আমরা বাড়ির গাড়াত মাহফিল, আমি যদি না যাই মাইনসে কি তা কইব, শরম নি ফাও গেছ, এই বান্ডত করে বইয়া গেলেন আর কি। এর তো অনেক বালা আছিল, হুইত্যা থাকতেন গরম। এক নম্বরে সহি নিয়ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে ডাক দেয়া কয়, কল হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? কি মজার কথা। খুব এবার একেবারে কান লাগান, একেবারে মনোযোগ দেন, লড়াচড়া করেন না। এই নীল রঙের শার্ট সিফা দিয়ে বইয়া থান উডে, প্রত্যেক দিন আপনার লেগে এখন মাহফিল হইব, কতক্ষণ পরে শেষ, এরপরে হুইত্যা থাকতে পারবেন, মাহফিল পাইতেন না। এক নম্বরে সহি, জোরে কইবেন সহি। সহি নিয়ত কি? আল্লাহ কয়, নবীরে কয়, নবী গো আপনি যায় করেন নিয়তটা ঠিক করেন। নবীরে আল্লাহ সিহায় নিয়ত ঠিক করেন লেগা। আর আমি তুমি সলিমুদ্দি কলিমুদ্দি হইলে তো নাই, প্রথমেই তো নাই। কি কয়? কুল হে রাসূল আপনি বলেন। তো নবীজিকে আল্লাহ কি কইতাম কন? কন ইন্না সালাতি। নবীজি কয় হ কইলাম। আমার নামাজ। কয় কন নুসুকি। কয় কইলাম আমার কুরবানি। আমার নামাজ আমার কুরবানি। এরপরে কয় কন আমার জীবন আমার মরণ। নবীজি কয় আমার জীবন আমার মরণ। কয়টা কয়টা কথা কইছে? চারটা।
আমার নামাজ, খুব খেয়াল সিহন কথা, আমার নামাজ আমার কুরবানি, আমার জীবন আমার মরণ। এই আয়াতটা যখন আমি পড়ছি তখন আমার ভিতরে একটা চিন্তা এলো, কি ধারে এই নামাজ আর কুরবানি ছাড়া কি আবাদত নাই? হজ কো, জাকাত কো, এটি দি কয় না, ফর্দা কো, দান সদ্গা কো, এটির কথা দি কয় না। হুদা দি করলো নামাজ আর কুরবানি, এরপরে গেছে আমার জীবন আমার মরণ, আর আবাদত গেল কো। মুফাসসিরিনে কেরাম কয় তোমরার বুদ্ধিয়ে আল্লাহ চলে না, আল্লাহর বুদ্ধি সাংঘাতিক বুদ্ধি। যদি সবজি আবাদতের কথা লেহন লাগতো তাহলে 30 পারা কোরআনের জায়গা কোরআন শরীফ বানানো লাগলো 90 পারা, ঠিক কিনা কন? আল্লাহ এই 2-3টা কইয়া এরপরে কি গেছে কয় আমার নামাজ আমার কুরবানি, এরপরে কয় আমার জীবন আমার মরণ। অর্থাৎ আমার নামাজ আমার কুরবানি যেমন করে আল্লাহর জন্য, ঠিক তেমন করে আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত যা কিছু আছে, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার ঘুম থেকে ওঠা, আমার ঘুমাইতে যাওয়া, আমার নখ কাড়া, আমার চুল কাড়া, আমার টুপি মাথার দেওয়ান, আমার দাড়ি রাহন, আমার বিবাহ শাদী, আমার বাচ্চা কাচ্চা, আমার লেনদেন, আমার চাকরি, আমার ব্যবসা, আমার কৃষিকাজ, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, অর্থাৎ একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু আছে, ও নবী আপনি বলেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, শুধু আল্লাহর জন্য, ঠিক কিনা কন? আমি বিয়া করছি আল্লাহর লাগিয়া। আর আপনি যদি কোন হুজুর বিয়া করছি আমি, বউ হইছে আমার, সুটটা সেটটা হইছে আমার, আল্লাহর লাভ কি? হ্যাঁ আল্লাহর লাভ আছে তো। আপনি বিয়া করলে বাচ্চা কাচ্চা হইলে আল্লাহর বান্দা বাড়ে, নবীর উম্মত বাড়ে, সুবহানাল্লাহ কয় না? এই নিয়তে বিয়া করেন। আপনি ধনী হন, আমার কোনো আপত্তি নাই, ধনী হইলে আমরা লাভ। এই যে মসজিদের কামটা আমি জিগাইলাম, যেটা যে কয় বছর হয়েছে, দর্শক অনেক বছর হয়েছে। কে অনেক বছর হইতো কে রে? নিজের ঘরটা দিয়ে তুললা সেইরা তাড়াতাড়ি টেহা পয়সা হাওলাত দিয়া বউরে চাপ দিয়ে হৌর বাইতে টেহা আনাইয়া, এটি কইলে তো আর ভালো না। নিজের ঘরটা তুলনের পরে কয় লোনা দুইটা যাবো, তাড়াতাড়ি প্লাস্টার করে, প্লাস্টার করে সঙ্গে তাড়াতাড়ি রং দিল, তাড়াতাড়ি রং দেওয়ার পরে ভিতরে ভিতরে টাইলস বিচার লাগাইলাম। এই যে তাড়াতাড়ি করে আপনার ঘরটা আপনি ঠিক করে লাইছে। এই এলাকার মধ্যে তো একটা ঘর এতদিন লাগে না, এতদিন থাকে না, শুরু করে শেষ করে আলান। আর আল্লাহর ঘরটারে ফাইয়া সেরে আপনারা হগলে মিললা আর যে এতটা দিন ধরে ওখানে এখান দিয়ে প্লাস্টারের বাহির হয়েছে, এখান দিয়ে জানালা লাগানোর বাহির হয়েছে, কিতা কারবারটা কিতা, কারণটা কি, দুষ্টা কিতা, দুষ্টা কি? আল্লাহর ঘর দেখিয়া, আল্লাহর ঘর দেখিয়া। আল্লাহকে আমি কইতাম আপনি ধনী হন, আমার লাভ আছে। আপনার যদি কোটি কোটি টাকা থাকে, আমি লক্ষ লক্ষ টাকা মসজিদে না কাজে লাগাইতে পারবো, ঠিক কিনা কম? তাহলে আমি ধনী হয়াম আল্লাহর লাগিয়া, যেন মানুষকে দান করতে পারি, মসজিদ মাদ্রাসা করতে পারি, অসহায় মানুষের চিকিৎসা করতে পারি, এই জন্য আমি ধনী হব। আপনি দেখেন আশারায় মুবাশশিরা 10 জন, দুনিয়ার থাকতে জান্নাতের সুসংবাদ পাইছে 10 জন, একজনও গরিব নাই, সবাই ধনী ছিল। গরিব কোনো ইসলামের সুন্দর না, ধনীটাই হইল ইসলামের সুন্দর, ঠিক কিনা? হইগ্রাম মার্কা মুসলমানের কোনো দাম নাই, হাতে ব্যথা দেয়, হাতে গুতা দেয়, হাতে লাথি দেয়, এই মার্কা মুসলমানের কোনো দাম আসেনি। আপনি 8 টাকা গেলে যদি 1000 টাকা কাফ না দেয়, আপনি কি এর মুসলমান দিয়ে, ঠিক কিনা কও? আপনার গ্রামের মাইতে দিয়ে 8 টাকা গেলে গরিব মিসকিনে যদি কটা টেহা না পায়, আপনি 8 টাকা গেলে বেডিয়ার যদি দৌড় দিয়ে ফোরদাত না যায়, আপনি হাইটা গেলে গ্রামের অসহায় মানুষগুলো যদি সহায় না হয়, তাহলে আপনার মতো মানুষ থাকলেই কি না থাকলেই কি? বেড়াই দেবেন, বেড়া যাইতে বেড়ায় মুসলমানের ফুতায় বেড়া। আমরা কি 15-20টা দিয়ে আলিগঞ্জ রে কাফের রে? 313 জনে না আসছিল বদরের সময়, কয়জন? তাও এটি কোনবি একবেলা খাইলে আরেক বেলা খানা নাই। মক্কা ছেড়ে মদিনায় গেছে, বাতাস এলে গাছ ধরে রেখে রুই থাকুন লাগে। একজনের লুঙ্গি ভিজাইয়া গোসল করলে 4 জনে সেই লুঙ্গি দিয়ে গোসল করে। লুঙ্গি নাই, কাপড় নাই, খানা নাই, ছাটনা দিবারাইয়া গরম যায়। এইরকম মুসলমান দিয়ে মাত্র 313 জন। আর কাফের ছিল প্রশিক্ষিত
মোড়া তাজা মনে হয় আতির ফিডো আতি বইয়া রইছে এরকম মোড়া হেতানি আসছিল 1000 আমরা 313 জনে যখন মাঠও গেছে এই অসিব্যর দল যখন 1000 আইছে আমরা তারা যখন কুবান শুরু করছে 70টারে 2 টুকরা করে লাইছে 70টারে ফিস মোড়া বান্ধিয়ে হতাই লাইছে বাহিরে যেটি দৌড় দিছে কোনোটার ফাঁসা নাই কোনোটার হাত নাই কোনোটার ঠ্যাং নাই ও মাগো কইয়া কোনো মতে গিয়ে মক্কা শরীফ পড়ছে ঠিক কিনা কও আমরা তো সেই মুসলমান বেড়া আমরা তো সেই মুসলমান ছিলাম বাঘের গরু হইছি সব হিয়ালের চাও সব বাঘের গরু হিয়ালের চাও হইছি আমরা মুসলমানের তার নাই দাঁড়া ওখান কাফের বেদিনারা আপনারা দেখলে টিটকারি মানে মস্কারা করে লজ্জা নাই আমাদের আমি ইন্ডিয়া গেছি ইন্ডিয়া মাহফিলও গেছি ইন্ডিয়া গেছি পরে আমার মুসলমানরা কয় হুজুর এখানে একটা সুন্দর একটা মন্দির আছে চাইবেননি আমি কাছে চাই না আমি তো আর মন্দিরে আবাদত করতাম ঢুকতাম না দেখি কীরকম সুন্দর করে বানাইছে তারা চাই মন্দিরের কাছে গিয়া আমার একটা লেহা দেখে সোহফা নিয়ে বসছে মন্দিরের সামনে লেখা রাখছে খেয়াল করেন চিকন কথা মন্দিরের সামনে দিয়া লেখা রাখছে আপনার জুতা নিশ্চিন্তে রেখে আসুন এটা মসজিদ না এটা মন্দির এখানে জুতা চুরি হয় না এখানে জুতা চুরি হয় না অর্থাৎ আমরা মুসলমান হইল জুতা চুর আর তারার এখনও জুতা চুরি হয় না তারা এটা চুর না তাইলে আমরাতে তারা শ্রেষ্ঠ এটা বুঝাইতে চাইছে তারা আমরা টিটকারি মেরা কথা তো সত্য চুরি করতে কি হিন্দুর ফুতে কি মসজিদ জুতা চুরি করে কথা কয় না লোকগুলো আমি বুঝতাম না কিছু হিন্দুর ফুতে কি মসজিদ চুরি করতে হয় জুতা চুরি করে কি ইহুদিয়ে জুতা চুরি করে কি খ্রিস্টানে তুই মুসলমান বেড়া তোর লজ্জা সরম আছে জুতা চুরি করে তুই খাওয়ান লাগে আরে জুতা চুরি করে তুই খাওয়ান লাগে তুই বেড়া মাটি কাটলে 500 টাকা কামাই করতে পারোস তোর মতো বেড়া তুই টুফি একটা মাথার দিয়ে সকলে সাজদাত গেছে তুই জুতা লয়ে ফিসি দায়িত্ব জেগিতে আস তোর লজ্জা সরম আছে তুই না বলে মুসলমান বেড়া এই মুসলমান নিয়ে আল্লাহ বানাইছিল তোরে ওদের চিন্তা করে না বা সারা জীবন তো ওয়াজ ভিন্ডা গেলেন ওয়াজ কত জাতের আছে আমরাও হেডি পারি নিচ্ছা ফুচ্ছা ওয়াজ করিয়া কেউ রে পায় না সকলে বইয়া রয়েছে এই ফাহে দিয়া সিফা দিয়া ওয়াজ যে গীতাছে কেউ গাও লাগে না হ্যাঁ ওয়াজ না ওয়াজে লইয়া ছুটবো ওয়াজে জীবন বদলাবে ওয়াজে ঘৃণা সৃষ্টি করবে অন্তরের ভিতরে কেন আমি এমন হইলাম এটার নাম হইল ওয়াজ আর নইলে ওয়াজ শূন্য লাভ কি এই যে এখন কথাটা কইলাম যে হিন্দুরা লেখা রাখছে এখানে জুতা চুরি হয় না এটা মন্দির আপনারা শরীরটার ভিতরে কিন্তু জিদ উঠছে না যে আর আপনি কি এত খারাপ আসলে তো আমরা এত খারাপ আমরা তো আসলেও খারাপ আমরা তো জুতা চুরি করি আমরা লজ্জা সরম আসেনি আরেকবার মসজিদ হয়েছে আল্লাহর সাজদা দিত এই জুতা আমি চুরি করে বইয়ে রইছি আমরা কি লজ্জা সরম আছে জুতা চুরি করে খাওয়ান লাগে মুসলমানের ভোতায় কামের অভাব আছে রে একটা অটো চালাইলে 1000 টাকা কামাই করন যায় মাটি কেটটা দুপুরে বাইতে হইতে থাকবে 500 টাকা রুজ পড়বো তোর মতো মানুষের জুতা চুরি করতে গেলে 1 নম্বরে সহি নিয়ত ঠিক কইরা লইবা আল্লাহর নবী কয় মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকবালাল ঈমান যে ভালোবাসবে আল্লাহর জন্যে ঘৃণা করবে আল্লাহর জন্যে দান সদকা করবে আল্লাহর জন্যে মানুষকে মন্দ কাজ থেকে ফিরাই রাখবে আল্লাহর জন্যে ফাকাদ ইস্তাকবালাল ঈমান সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করলো বলো সুবহানাল্লাহ কথা তো বাইরে থেকে তো সামনে থেকে কষ্ট হয় কি শেষ করে দিতা বল আর 2-3 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ এবার আর নাইয়া সিফা দিয়া লাইছে আরো বিলে 2-3 ঘন্টারে কি তারে কইল আর যা ফজরের আজানও দিতে পারে এমন আছে রেডি নিস সব রেডি এবার ওদের বাবু কিতা কান্দেন ঘুরতে বল মার হাবা কন জোরে কন মার হাবা একটা কথা তো মনে পড়ছে এটা কি কয়ে লিতাম রে এতে কর্তাছাটা কি তা কি বুঝলাম না কি তা আসন ধরে বা আরাম করে বসো সুন্দর করে ফাও সরাই দিয়াব আরো টাইট ফিন্দ না আরো টাইট ফিন্দ এটা কি সিলাইয়া ফিনছো না ফিনটা সিলাইছো এটা তো চিন্তার বিষয় হয় করতে বার করো করতে এটি তোমরা ফ্যাশন করে
যেই প্যান্ট ফিনটা বইটি ফারত চাটি ফিনছুত কিন্তু তুই আনো কম্মাল্লা স্যারেট করে যন্ত্রপাতি দেখা যায় কি তার ফ্যান কিনছেতে এটা কি মাগনা দিছে না টেহা দিয়ে কিনছ করেনি এই কাম এই নাউজুবিল্লাহ বলো জোরে কর নাউজুবিল্লাহ এই কথা যেটা মনে পড়ছে এটা কি কয়ে লিতাম রে আরে কি মজার ইসলাম রে ইসলাম তো ফর বিয়ার দিবে কান্দি এই হুনবি আর কান্দি বইয়া বইয়া কি ইসলাম গেছে রে এক সাহাবা নবীজির কাছে আইছে গরিব মানুষ আয়াকে ইয়া রাসূলুল্লাহ কিছু সাহায্য দিয়েন কি মজার কথা কি নবী হ্যাঁ ফারবানি গিয়া ফির সাবরে কইতা যে হুজুর আমি তো আপনার মুরিদ আমার কিছু সাহায্য দিয়েন আল্লাহ তো আপনার অনেক দিছে ফির সাবে জীবনে তোমার দিবই আসা বাদ দিয়া এবারে এইটা হিকছে এইটা ফার কেডা জানি ঘুরাই দিছিল এটা আবার এমনি ঘুরা যায় গ্যাট এটা এমনি ঘুরাই দিছিল কেডা এটা আবার এমনি হইয়া যায় গ্যা এই খাদ্য তো হয়ে গেছে গামরা খালি খাওয়ান হোক ইন্ডিপেন্ডেন্ট টেহা দেয় রিক্সাওয়ালায় টেহা দেয় সেই টেহা বইয়া বইয়া খায় এটার নাম ফিরালি এটা হিয়াইছে কেডা আমি ওখানে বুঝলাম না কিছু ঠিক কিনা খাও আমি গর্ব না অহংকার না আল্লাহর খাস মেহরবানি যে করোনা গেল যে করোনার সময় তো অনেক মানুষ তো ডরে ঘরতে পারিস না বাজার করে না এই করোনার সময় আমি নিজে ব্যক্তিগতভাবে আমি ঘুরা রাতের বেলা কার ঘরে বাজারও জানা খানা নাই আমি জান্না ঘরের দরজা দিয়া এই গাড়িতে নামনা দরজা লালা দিছি দৌড় দিয়া বাড়িছে কি তা হুজুর আমি কই যে আপনি তো বাজার করতেন পারেন না না আমি বেশি পারছি না সামান্য কিছু বাজার এটা লইয়া খাইয়েন তাইয়েন সুবহানাল্লাহ কইতেন না এই যে গত 2024 সাল যে বন্যা গেল আমাদের কুমিল্লা কিন্তু বন্যা কবলিত এলাকা ওই এবারে দেখতে আইছে আমরা এলাকাটা একটু নিচু এলাকা আমার মসজিদ যে করতে আসি এটা নিচতলার ভিতরে আমি 15 দিন ছিলাম আমার সংসারের লোকের সম্পর্ক ছিল না আমি পরিবারে যাই নাই আমার বাসায় যাই নাই 15 দিন আমি হেন থাইক্কা আমি এই মাইন্ডসেটে বাইক আইটা এই বৃষ্টিতে ভিজা কমর ফানি বুক ফানি নাইমা আমি গিয়া ঘরে ঘরে চিরা মুড়ি এটি দিয়েছি হ্যাঁ তারা আমার দেখা কান্দা দিছে হুজুর আপনার মতো মাইন্ডসে আমরা এখন লই আইছেন আমি কি খারাপ মানুষ আমি লই আইতাম না লই আইব গাড়া আমি এলাকার ফিরসাব আমারও তো এটা দায়িত্ব আমি যেমন হগলের হাদিয়া যেমন খায়াম হগলতে আগে আগে আবার হগলের বিপদে আগাই যায়াম আগে ঠিক কিনা কয় এইটা না ফিরসাব খানার বেলা আগে গাছের লাউডা মাছের মাথাটা গরুর কলজারা বিদেশি ফুতের টেহারা হেতার কম্বলরা সব হুজুরের আগে মাছটা ফাইলে নিয়ত করছে বেরিয়েতে হুজুরের মাথাটা দাওয়াত দিয়া খাওয়ায় ফিরসা হুজুর গরু কলজারা ওইতে বিদেশ যাইব হ্যাঁ প্রথম বেতনের টেহারা তারপরে গিয়ে আপনার ওই একটা কম্বল ফাটাইছে এইটা হুজুরে দিয়ালায় এত মহব্বত করে মানুষে আলেম ওলামারে তুমি সারাটা জীবন গাছের প্রথম লাউডা খাইলা মাছের মাথাটা খাইলা গরুর কলজাটা খাইলা বিদেশি ফুতের টেহারা খাইলা এই মানুষটি বিপদে পড়ছে তোমার কুদ্দুর আহল নাই তুমি পারো না কুদ্দুর তারার লগে গিয়া দাঁড়াইতা বলে ভাই ও সারা জীবন আমার আদর যত্ন করছেন আমি আইছি আপনারা বিপদের দিন আগাইয়া আপনারা ইনশাল্লাহ আমি ধরে তো ধনী মানুষ না একখানি খেত বেচ চালাইছি আপনারা টেহা দিয়ে তো 100 খানি খেত কিনছি আর যে একখানি খেত বেচা টেহা লই আইছি এই নরসিংদী কারার কি কারার সর নেন আপনারা যারা গরিব আছেন তাড়াতাড়ি এটারে ভাগ করে নিয়া কোনো মতে চলেন এটার নাম হলো ইসলাম ঠিক কিনা কম তোমরা না নিজের ওজন বুঝো না তোমরা আটটা লইলে ফেরেস্তা ফাঁকনা মিলাই দেয় তোমরা দোয়া করলে ফেরেস্তারা আমিন করে আমরা এমন বড় আমার মুসলমান হইছি আমরা নিজের সম্পর্কে নিজের ধারণা নাই আমরা যে কি দাম তারা ফেরেস্তা আপনার খেদমতে লাগিয়া রয়েছে জিন আমরার খেদমতে লাগাই রাখছে এই যে মাহফিলে আমরা আইছি চতুর্দিক দিয়া পাহারাদার খাড়া করাই রাখছে কোনো বিপদ আপদ যেন আমরা উপরে না আইয়ে তুমিও দেখো না আমিও দেখি না ঘন ঘন হইয়া আসমান পর্যন্ত ফেরেস্তার আমরারে গাড়াও দিয়া রাখছে সুবহানাল্লাহ কইতেন না প্রথমে একটার আইছে আইয়া দেখেন আওয়াজ চলতে আছে মানুষটি বইয়া বইয়া কথা শুনতে আছে আব্বার লাগে দোয়া করব ফেরেশতারা কয় কি তারে হেন কয় হেন তারা দিনের আলোচনা শুনে আল্লাহ তো আপনারে ফাড়াইছে সাইডুগুল দিয়া গেরাও দিয়া দাঁড়াই থাকতাম এখন সাইডুগুল দিয়া সব ফেরেশতা বেড়ার মতো এই সাদা কাপড়ের বেড়াটা যেমনি দিয়া রাখছে
এমনি সাইরুগুল দিয়ে ফেরেস্তায় খেলে রয়েছে। পরে আরেক দল আইছে, আইয়া কয় কি তো তোমরা কিতা করে আনো? কয় আমরা আল্লাহ ফাড়াইছে তারারে ফাহারা দিয়া রাখতাম। তা আমরাও দাইছি, আমরা হন কিতা করতাম, জাকাতিরাই একটু ফাঁক দিও, সিফা সাফা কইরা যা ফারছে দাঁড়াইছে বাহিতে থাকো, আমরা কিতা করতাম। তো আমরার কান্দ খেরো, এখন এক তারার কান্দ আরেক তারা খেরইছে, আবার আরেক তারা আইছে। আইয়া সেরা কয় কিতারে তোরা দি কান্দের উপর উঠতে বইয়া রইসত, আমরা কিতা করতাম, হাতারার কান্দ উঠটা যাইগাও। এমনি কান্দ উঠতে 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 ফেরেস্তা গেছে গা আসমানো। আল্লাহ ডাক দিয়া কয় কিতারে তুই এখন পর্যন্ত আইসত কেমনে? কয় কান্দ উঠটা। কয় কখনো? কয় নরসিংদী কারার সর মাহফিলের আইসি। কয় তারা কি কয়? কয় তারা জীবনের গোনারি মাপ চায়। কয় তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম পাহাড় পরিমাণ গোনা হইল তাদের জীবনের গোনাগুলা মা। ওজন বুঝো নিজের, তুমি তোমার নিজের ওজন বুঝছো, তোমার দাম কত? ফেরেশতারা তোমারে ফাহারা দেয় আর আমিন আমিন করে তুমি দোয়া করো, কান্দ, তুমি তো কিচ্ছুই বুঝছো না। তুমি বাপ বুল্লা লাও, তুমি আর তোমার ওজন বুঝবা কেমনে? আর না হইলে তুমি তো মনে করছো মাহফিল মানে হইলো মাইক, মাহফিল মানে হইলো একটা বক্তা আইব, লাইট লাগাইব, মাইক লাগাইব, ওয়াজ হইব, আমরা হুনাম, এটার নাম হইলো মাহফিল না, এটার নাম মাহফিল। এটার নাম মাহফিল না। তুমি যদি জিজ্ঞেস করো হুজুর তাইলে একটু বলে দেন মাহফিল কারে কয়? মাহফিল মানে হইল তুমি যখন মাহফিলটা তাইছ, বাচ্চাটারে বসান, তুমি যখন মাহফিল আসছ, তোমার মায় তোমার আব্বায় যারারে তুমি কবরে শোয়াই রাখছো তারাইয়া মাহফিলের সাইডুগুল দিয়া দাঁড়াইছে, ফেরেস্তা আগের তে দাঁড়াই রইছে, তোমার মায় তোমার বাপে ইয়া দাঁড়াইছে, ফেরেস্তায় জিগায় কিতাগো কবর হালাইয়া তোমার হেন কি? তোমার মায় কান্দে, ফেরেস্তা বাংলাদেশে যেই গরম পড়ছে কবরে তো আরো বেশি গরম। ফেরেস্তা রে, ও ফেরেস্তা, কুমিল্লা নাগাইশের ফিসা বুজুর আইছে, আমার ফুতো মাহফিলও গেছে রে। আমি দুনিয়ার থাকতে শুনছি ফুতে যদি মাল লাগিয়া দোয়া করে, ফুতে যদি বাপের লাগিয়া একটা ফোঁটা চোখের পানি ফালায়, চোখের পানিটা গাল বেয়ে জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। আমি দোয়া নিতে পাইছি, আমারে তারাই দিও না। আমি দোয়া লইয়া বাজ্যাইয়া দেখতাম চাই, আমার কবরে গিয়া দেখতে চাই আমার খবর জাহান্নামের আগুনটা আমার খবর থামছেনি, জাহান্নামের আগুন জান্নাতের টুকরা হইছেনি। এই যে ছেলেরা তোমরা সবাই বসো, এই জার্সি, দুজন বসো। ওমা এটা বয়না কেন দি বসো বাবা। এটা যে প্রথম উঠছেন সে খুব খারাপ একটা কাজ করছেন, আপনি এই ছেলেগুলোর উঠতে বাধ্য করছেন। আপনি কেন উঠলেন? আমরা সবাই মিলে এই একটা মাহফিলের মজলিস আপনি ইচ্ছা করলে দাঁড় করাইতে পারবেন? কয় ঘন্টা ওয়াজ করছি আমি তো 3 ঘন্টা ওয়াজ করি, একটা লোক তো উঠবো দূরের কথা চিন্তাও করে না। আপনারা এইভাবে উঠে যাওয়াটা মোটেও সুন্দর হয় না। 2-1 লোক যে উঠছেন বয়স্ক মানুষ, কেডা উঠছে সেটা তো কইতামও পারি না। এক মুরব্বী কইয়া যে এই বিপদও আছি। আবার গেছিলাম হজ করতাম গেছি, পরে দেখি সৌদি আরবের ফোলাফাইন সুইটা তার মারে বাপেরা ডাক দিয়ে না আমার কাছে না কয় মুরব্বী। এর দোরা ফলাফাইন কেমনে সিগনাল এসে দেখি এটা কইয়া তো আমি এখন বিপদে আছি, ওখান আর মুরব্বী কই না বয়স্ক। কেন উঠবেন? আপনি বুঝছেন আপনার মা আপনার লেগে কিতা না করছে কনছেন আমারে, আপনি তো বুঝছেন না। ঘুমাই দিয়েছে আপনার আব্বায় সারাদিন মেহনত করে, আপনার মারে লইয়া ঘুমাই দিয়েছে আপনার ফ্যাটের ভিতরে, হঠাৎ করে আপনি আডু দিয়া গুতা দিছেন মার কলজার, আপনি ডুয়া দিছেন, এমনি ফালতে উঠছে কলজার চিন ব্যথা। তুমি মা বুঝো না বাবা চিনো নাই,
তোমার মা লাভ দিয়া উঠা জানালার শিক দইরা জানালার পাল্লা খুইলা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। তোমার আব্বাই হারিকেন বাড়াই দিয়া দেখে নাই, গেল কই গেল কই, কিয়া দেখে জানালায় ধরে ধরে কান্দতেছে। ডাক দিয়া কয় কান্দ কেন, বাড়ির কথা মনে পড়ছে নাকি? তোমার মায় কয় আমি তো ঘুমাইয়েছিলাম, আমার ফুতে আডু দিয়া গুতা মারছে, আমি আর ঘুমাইতে পারি না, আমি আর ঘুমাইতে পারি না। আমি ৩৬ বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের এই কারার চর মাহফিলে কদম দিয়া মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যদি কও হুজুর বুঝলেন কেমনে, তুমিও বুঝছো। বাংলাদেশে আজকে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, আমি আসার সময় রাস্তায় বৃষ্টি পাইছি, তোমাদের এলাকায় এসে দেখি একটা ফোঁটা বৃষ্টি, সুবহানাল্লাহ কয় না? রাস্তায় যেই বৃষ্টি পাইছি, যদি তোমরা এখনো কটা ফোঁটা পড়তো তো বইতা পারলা না, হইলে হুজুরে আইলো তো মাহফিল হইল না, হইলে আল্লাহ তোমরা সুযোগ করে দিছে। কবুল হওয়া মাহফিলটা উঠত না, আব্বা যারা কবরে শোয়াইছ, আম্মা যারা কবরে শোয়াইছ। আমার আব্বা নাই, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তখন আমার 11 বছরের বয়স। আমি যখন মাহফিলও যাই, কত মানুষ আইসে আমার হাতে দইরা আব্বার জন্য দোয়া চায়। আমার আব্বার কথা মনে পড়ে, আমার মনটায় কয় আমিও একটা আব্বা কইয়া ডাক দে, আব্বা নাই, আব্বা ডাকবো কেমনে? মাহফিল শেষ করে মনটা যখন বেশি খারাপ হয়ে যায়, আব্বার কথা যখন খুব বেশি মনে পড়ে, আমি মোবাইলের লাইট জ্বালাইয়া আমার আব্বার কবরের কাছে যাই, মাথাটার কাছে বসি, বসে আব্বার লগে কথা কই, আব্বা আমার যখন 11 বছর বয়স আপনি হারাইছেন, আজকে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে, বাংলা ভাষায় যারা কথা কয় এই নাম সবাই জানে, আপনার ছেলের অনেক সম্মান এখন, আব্বা 3টা বার কিনছে দুর্গায় দিয়ে আপনার ঘুম পাড়াইছে, আমার আল্লাহ আপনারে আর বিছানাপত্র দিছেনি। আপনি বাড়ির কবরে কেমনে ঘুমান? আমি আমার আব্বারে কই, আব্বা আমি যখন মাহফিলে যাই, কত মজার মজার খাবার আমার জন্য রান্না করে, আমার খাদেমকে জিজ্ঞেস করে হুজুর কি পছন্দ করে, একেবারে গরিব মানুষ চেষ্টা করে আমার পছন্দের খাবারটা রেডি করার জন্য। আমি আব্বারে কই, আব্বা আমি তো অনেক মজার মজার খানা খাই, আপনি কবরে কি খান আব্বা, আপনারে কি খাইতে দেয়? আমি মাঝরাতে সব ঘুমাই, আমি জাগলা, আমি আব্বার লগে কথা কই, আমার আব্বা আমার একটা কথার জবাবও দেয় না, আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, এমন আম্মা যারা কবরে শোয়াইছ, একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন, আব্বার রেখে যাওয়া জমিন আমি চাষ করে খাই, আব্বার উঠানো ঘরের ভিতরে ঘুমাই। আমার গ্রামের আল্লাহর ঘর মসজিদটা আজকে এতদিন হইল কাজটা শেষ হয় নাই, মুশতাক ফয়েজি যখন আসছে এই কাজ যেন আর বাকি না থাকে, চলো সবাই মিলে একটা নিয়ত করে ফেলি, একটা লোক 1 নম্বরে লাভ দেয়া দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন, আমি আমার আব্বার নামে আম্মার নামে হুজুর এই মসজিদের জন্য দিয়ে দেব 10,000 টাকা।